বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 23/1/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আমি হচ্ছে আপনাদেরই কান্তা আপা। আসলে আমার এই প্রফেশনটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদির একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। আমাদের প্রতিষ্ঠানে আপনারা সরাসরি চলে আসবেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারগুলো বলে দিচ্ছি হোয়াটসঅ্যাপ 01971860261, 01711860261। আপনারা সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ। বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা নাই। আমাদের কাছে রেডি অবস্থায় আপনাদের যে বায়োডাটা যদি মিলে, তখন ২ পক্ষে ২ জনই যদি বায়োডাটা পছন্দ হয়, সামনাসামনি দেখা সাক্ষাৎ করাইয়া বিয়ে শাদীর ব্যবস্থা করে দেই। তো আপনারা আসবেন ইনশাআল্লাহ। আজকে ফ্রাইডে, শুক্রবার আমাদের শুক্র, শনি ২ দিনই আমাদের এভেইলেবল পাত্র-পাত্রী আসে। আপনারা হঠাৎের মধ্যে এসে দেখেও আপনারা পছন্দ করে নিতে পারেন। তো এই মুহূর্তে আসলে আজকে ইটালির ছেলে আসবে ২ টা। আরেকটা মেয়ে আসবে ইঞ্জিনিয়ার। ওরা অবিবাহিত, অবিবাহিত যারা আসতেছে। আর অলরেডি ২ জন অফিসে ঢুকছে। একজন হচ্ছে ডিভোর্স, ও বিদেশে ছিল, কোরিয়াতে ছিল। এখন ও বাংলাদেশী। ওর বয়স ধরেন ৩৫। ওর একটা মেয়ে আছে, নারায়ণগঞ্জে বাসা। ও অলরেডি আমার অফিসে বসা। আর আরেকটা পাত্রী আসছে, ওরও ৩৩-৩৪ এর মতোই বয়স। ওর হচ্ছে আপনার ডিভোর্স, ওর বরিশালে দেশের বাড়ি। ওরও একটা মেয়ে আছে। ও আসছে, খুব জরুরি ভিত্তিতে খুঁজতেছে। আরেকটা বোন, ও হচ্ছে অবিবাহিত, মাস্টার্স করা, নিজে বিজনেস করে। ওর বয়স হয়ে গেছে ৪৮ এর মতো। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও বনানীতে বাসা, ওরও বয়স ৪৫। ওর মা সকাল থেকে ফোন দিচ্ছে, "কান্তা, আমার মেয়েটাকে তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করে দাও।" তো ওর হাসব্যান্ড মারা গেছে। হয়তো আপনারা বুঝেন না, কারণ একটা মেয়ে যখন কোনো একটা ছেলে বা মেয়ে যখন কোনো খারাপ যেটা চিন্তা করলে যে এটা গুনাহ হবে, গুনার কাজ না করতে পারে, তারা বিয়েটা ফরজ। এখানে লজ্জার কোনো কিছু না। বিয়েটা এমন একটা জিনিস, আপনি সবকিছুর সমাধান আছে। কিন্তু আপনি যদি গুনার চিন্তা করেন, আপনি যদি আল্লাহর পথে চলেন, আপনি কখনোই খারাপ কোনো কাজ করতে পারবেন না। সেজন্য অনেকেই বলে যে, "আল্লাহ, এই ৫৫ বছরে আপা আপনার কাছে আসছে বিয়ের জন্য।" তখন বলি যে, "যার যন্ত্রণা ত্রেই বুঝে।" আপনারা কিভাবে বুঝবেন? তো ঠিক তদ্রুপ। আরেক ভাই, উনি এইমাত্র উনার বয়স ৬০, উনার বনানীতে সেটেল। দেখি এই মেয়েটার সাথে দেওয়া যায় কিনা। ওর জন্য একটা ভালো মেয়ে চাচ্ছে। উনি একটু আবার ৫০ এ চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে বিচারপতি। ওরও বয়স প্রায় ৪৮ এর মতো। ও ডিভোর্স হয়ে গেছে। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে আপনার ডাক্তার, লন্ডনের। ওরও ৩৫ এর মতো বয়স, ৫ ফিট ৭ লম্বা। ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আজকে কিন্তু আমাদের প্রথম আলোতে বিজ্ঞাপন আছে। আমার এক ভাই, তার মেয়ে হচ্ছে ও লন্ডনের সিটিজেন প্লাস লন্ডনের সরকারি ডাক্তার। বয়স ৩০, ৫ ফিট ৫। ওর জন্য লন্ডনে থাকা প্রফেশনের ছেলে খুঁজতেছে। আপনারা একটু যোগাযোগ করেন ইনশাআল্লাহ, দেখি আল্লাহ কি করে। এছাড়াও আজকে বেশ কিছু পাত্র আসতেছে, হয়তো দেখে আপনাদের পছন্দ হয়ে যেতে পারে। আরেকটা ব্যাংকার মেয়ে আসছে। কালকে ওদের বাসায় গেলাম, বসুন্ধরাতে বাসা, 93 তে ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৪, এমবিএ করাও, ফরেন এক্সচেঞ্জে আছে। এখানে ৮ তলা বাড়ি ওদের বসুন্ধরাতে। ওর জন্য একটা ব্যাংকার ভালো একটা ছেলে চাচ্ছে।
এছাড়াও বেশ কিছু অনেক সুন্দর কয়েকটা মেয়ে আসছে। আচ্ছা এগুলি সম্পর্কে আমি আগে পড়ে তারপর আজকে শুক্রবার আপনারা জানেন যে প্রত্যেক শুক্র, শনি ২ দিনই আমাদের পাত্র-পাত্রীর সাক্ষাৎ করাই। আপনারা একটু যোগাযোগ করতে থাকেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর হুকুম থাকলে কোনো না কোনো ওসিলার মাধ্যমে বিয়ে হয়ে যাবে। আর বিয়েটা এমন একটা কাজ যে যতক্ষণ না পর্যন্ত আপনার জুরি লেখা আছে সেখান পর্যন্ত না যাওয়া পর্যন্ত হবে না। তবে আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো। চেষ্টার মাধ্যমেই সফলতা আসবে। তো আপনারা কেউ অধৈর্য হবেন না। আমাদের এখানে মেম্বার হওয়ার পরে যেমন স্কুলে ভর্তি হওয়ার পরে লেখাপড়া করে তারপর পরীক্ষা আসে। পরীক্ষার পরে আপনারা পাস করেন। হ্যাঁ? ঠিক তদ্রুপ অধৈর্য যারা যে আমি ৳৫,০০০ দিলাম, ৳১০,০০০ দিলাম উনি কিছুই করতেছে না, না। এই মেন্টালিটি নিয়ে আসবেন না। এইখানে হচ্ছে আপনার একটা প্রসেসিং এর ব্যাপার। আমরা বললেই তো আপনি এই মেয়েটাকে বিয়ে করবেন না। আমরা বললেই আপনারা এই ছেলেটা বিয়ে করবেন না। ২ জনের এই যে আদান-প্রদান করতে, করতে একটা পছন্দ হয়ে যাবে, হয়ে যাবে। আর আমি একটা অনুরোধ করব বিয়ে-শাদীর ক্ষেত্রে অন্তত আপনারা বেশিরভাগই ইদানিং কয়েকটা বিয়েই আমার সমস্যা মানে বিয়ের আগেই সব ভেঙে যাচ্ছে। একমাত্র আমার এই পরিবার যারা দেখা যায় যে একটু প্রতিষ্ঠিত মেয়ে তারা করে কি তারা ছেলে-মেয়ে পছন্দ হয়। ছেলেরা তারা বাবা-মার পছন্দ প্লাস তার পছন্দ হওয়ার পরেই তো বিয়ে করে। কিন্তু মেয়ের বাবারা, মারা শুধু বলে ছেলে-মেয়ে একটু কথা বলুক। আপনারা কি জানেন যে কবুল না হওয়া পর্যন্ত আপনার এটা আল্লাহর রহমত আসে না। এবং তাহলে তো তারাই কথা বলে কাজ করে নিতে পারত। তো অনেক ছেলেই এটা সরাসরি কথা বলতে চায় না। এটা একটু মাইন্ডে রাইখেন। এটা আমার মাধ্যমে আপনি ইয়ে করতে পারেন সমস্যা। ও আরেকটা বোন বিধবা, আ ও হচ্ছে গুলশানে বাসা, ও বিজনেসম্যান, ওর বয়স ৫০, ৫ ফিট ৪ লম্বা, দেখতে খুব সুন্দর, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করা। পাতলা স্লিম-টিলিম, বয়স বোঝা যায় না, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো আমার কাছে এখন যেই মেয়েগুলি বা ছেলেগুলি আছে আপনার যোগাযোগ আরেকটা ওই সৌদি আরবের বেশ কয়েকটা পাত্র পাইছি ৩৫-৪০ এর মধ্যে শর্ট ডিভোর্স, মালয়েশিয়ারও পাওয়া গেছে। আরেকটা ভাই ও হচ্ছে আপা আমাকে কল দেন ওকে। ও হচ্ছে থাকে ওই যে ইয়েতে কি বলে এটা বাহরাইনের একটা ভাই। আলহামদুলিল্লাহ ও বাবা পাত্র তো ৬০ বছর হইলেও অনেক হ্যান্ডসাম। আ অনেক ছবি দিছে। তো ওই যখনই বলি যে ভাই আমাদের মেম্বারশিপটা পাঠান তখনই সবাই একটু মানে আসলে এটা কেমন বিবেক? মানুষের বিবেকের আমার অনেক সময় বিবেকবান মানুষ ছাড়া আপনি পৃথিবীতে কোনো কাজ করবেন না। যার ভিতরে মায়া মমতা ভালোবাসা নাই, আল্লাহর ভয় নেই, সেসব মানুষের সাথে আত্মীয়তা করবেন না। আমি অবাক হয়ে যাই। কিছু, কিছু মানুষ এমন ব্যবহার করে আর আমার যদি কারো প্রতি আমার রাগ, আমার ইয়ে থাকে আমি আল্লাহর দিকে তাকাই আর আল্লাহ একটা সেকেন্ডের পরেও তো আমি না থাকতে পারি কিন্তু আমার কথা দ্বারা, আমার আচরণ দ্বারা যাতে কোনো কষ্ট মানুষ না পায়। কিন্তু এখন কি জানেন? এখনকার মানুষ যত উত্তেজিত, যত খারাপ তাদেরকে আমরা বেশি সম্মান করি। যারা অনেক বেশি কথা বলে তাদেরকে ইমপ্রেস করে। কিন্তু আমার দ্বারা তো সম্ভব না। আমার যতক্ষণে ব্রেইন সুস্থ আছে, ভালো আছে, আমি তো কখনোই কোনো খারাপ কোনো কিছু আপনাদেরকে দিতে পারবো না। আমার বাঁধা, আমার সবকিছুতে বাঁধা আছে। আমি আমার আল্লাহর কাছে বাঁধা। আমার জবাবদিহি আমার আল্লাহর কাছে। তাই আমি বলব যে মানুষের জন্মের তারিখ দেওয়া যায় কিন্তু মৃত্যুর কোনো ডেট নাই। তাই যতক্ষণ আপনারা আছেন, ভালো আছেন, আপনারা আল্লাহর নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা মানুষের কল্যাণ করে যেতে হবে। মানুষের সাথে খারাপ ব্যবহার করে তো কোনো লাভ নাই। আপনি যেটা ভালো সেটা মানুষকে করতে হবে। মানুষের জন্য মায়াশীলকে আল্লাহ পছন্দ করে, দয়াশীলকে আল্লাহ পছন্দ করে, দানশীলকে আল্লাহ পছন্দ করে। এগুলি খুঁজে, খুঁজে বের করে আমাদের ভালো কাজের দিকে এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন। অফিস খোলাই আছে, চলে আসবেন। এখনই জুম্মা নামাজ পড়ে অফিসে চলে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।